ইয়েস, শামুকের লালা দিয়ে তৈরি একটা সেরাম। তো ওই সেরামটা কেন লঞ্চ করলাম? বিকজ আমরা ডেটাতে দেখলাম কাস্টমারের স্কিনে ডিপ হাইড্রেশন দরকার। আমাদের এখনই যে প্রোডাক্টগুলো আছে দে আর হাইড্রেটিং দ্য স্কিন, বাট ডেপথে যেতে হবে। মানে আমাদের স্কিনে তো অনেকগুলো লেয়ার আছে, ঠিক আছে? মানে ইটস লাইক এ টিস্যু, মানে এই যে এখানে আছে এটা, ঠিক আছে, ইটস লাইক মানে স্কিনটা এরকম, মানে অনেকগুলো লেয়ার আছে, ঠিক আছে? এবার হাইড্রেশন নর্মালি কি হচ্ছে, প্রথম লেয়ারে যাচ্ছে, ঠিক আছে, তার পরের লেয়ার গুলোতে পেনিট্রেট করতে পারছে না। লট অফ থিংস, মানে আমি প্রচুর অনেক কিছু শিখেছি। শিখে আমি ভাবলাম যে সবাই বাইরেই নলেজটা চলে যাচ্ছে, মানে ইন্ডিয়ার থেকে বাইরে যাচ্ছে বিদেশে, বিদেশে পুরো নলেজটাকে দিয়ে দিচ্ছে। বাট আই ফিল লাইক বাংলাতে একটা বাংলার ছেলে হয়ে যদি এসে এই নলেজটা দিতে পারি, টু ডু সামথিং ফর দ্য কান্ট্রি, টু ডু সামথিং ফর মাই মানে আইডেন্টিটি, মানে আমি আই এম প্রাউড টু বি এ বেঙ্গলি। সো এই একটা অপরচুনিটি দ্যাট আই ক্যান নাও ডু ইট ফর মাই ব্র্যান্ড। এখন বলতে পারি অরিশের সঙ্গে। এআই তে হচ্ছে, মানে এআই তে কি হচ্ছে, when you take a selfie and it automatically scans your face, মানে এটা কয়েক হাজার ডেটা পয়েন্ট দেখছে ফেসে, যে কতটা হাইড্রেশন আছে, কি রিঙ্কলস আছে, এখানে ফোল্ডস আছে কিনা। সো অল অফ দিস মানে অয়েল ব্যালেন্স, ওয়াটার ব্যালেন্স দেখে তখন প্রোডাক্টটা রেকমেন্ড করছে বেসিস অন হোয়াট প্রবলেমস ইউ হ্যাভ। ওয়েলকাম টু শর্মিলা শো হাউস স্টুডিও। আজ স্টুডিওতে আমাদের এক সুন্দর মানুষ, মনের মানুষ, সুন্দর হওয়ার যেসব উপকরণ এই ব্র্যান্ড বা এই মানুষটার কাছ থেকে। অরিশ, থ্যাংক ইউ শর্মিলা। অরিশ আপনারা নিশ্চয়ই ব্যবহার করেছেন, জানেন সবাই। আমি হলফ করে বলতে পারি আপনারা জানেন না যে অরিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, যেটা আমাদেরই এই পশ্চিমবঙ্গ থেকে তৈরি। এটা আমরা গর্ব করে বলতে পারি। এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আমরা সহজে কিন্তু তকমাটা দিতে পারি না। তার বিশেষ কয়েকটা ক্যাটাগরি ফুলফিলড হলেই তাকে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বলা যায়। আর সেজন্যই আমি সবকিছু এসব ব্যাপারে সবকিছু জেনে নেবো অরিশের কাছে। অরিশ, কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। নিজের নামে ব্র্যান্ড এবং ইন্টারন্যাশনালি ফেমাস, সেই রকম একজন এসে বসে আছেন আমার কাছে। ও দারুণ। অ্যাকচুয়ালি এখন আমি রাইট নাও ওয়ার্কিং উইথ অরিশ বায়ো ন্যাচারাল। তো আমি এখন আই কেম ফ্রম কয়েক হাজার কিলোমিটার দূর থেকে। আমি 5 বছর ধরে ইউকে তে ছিলাম। আই ইউজ টু স্টাডি দেয়ার ইন ইউসিএল, ওয়ান অফ দ্য টপ মানে প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড আমি ওখানে অনেক চাকরিও করেছি, ইনভেস্টমেন্ট ব্যাংকস, লাইক ডিফারেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। ইভেন আমি ওই প্লেনের ইঞ্জিন হয় না, বড় বড় এয়ারবাস, বোয়িং, I used to work over there as a technical person, মানে ওখানে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট করতাম। তো জেনারেল ইলেকট্রিক এভিয়েশন ছিল। তো আই লার্নড আ লট অফ থিংস, মানে আমি প্রচুর অনেক কিছু শিখেছি। শিখে আমি ভাবলাম যে সবাই বাইরেই নলেজটা চলে যাচ্ছে, মানে ইন্ডিয়ার থেকে বাইরে যাচ্ছে বিদেশে, বিদেশে পুরো নলেজটাকে দিয়ে দিচ্ছে। বাট আই ফিল লাইক বাংলাতে একটা বাংলার ছেলে হয়ে যদি এসে এই নলেজটা দিতে পারি, টু ডু সামথিং ফর দ্য কান্ট্রি, টু ডু সামথিং ফর মাই মানে আইডেন্টিটি, মানে আমি আই এম প্রাউড টু বি এ বেঙ্গলি। সো এই একটা অপরচুনিটি দ্যাট আই ক্যান নাও ডু ইট ফর মাই ব্র্যান্ড। এখন বলতে পারি অরিশের সঙ্গে। তো আমি যখন এই ব্র্যান্ডের হাত ধরলাম 2024-এ, সো দিস ব্র্যান্ড ওয়াজ ক্রিয়েটেড বাই মাই পেরেন্টস। আমার মা বাবা শুরু করেছিল এই ব্র্যান্ডটা 2000 সালে। অ্যান্ড আই ওয়াজ বর্ন ইন 1999, মানে আমার জন্ম ঠিক পরেই স্টার্ট হয়েছিল। হ্যাঁ, মা খুঁজছিল যে কি নাম দেবো ব্র্যান্ডের, কি নাম দেবো। অ্যান্ড সাডেনলি শি ওয়াজ লাইক, আমার সব থেকে প্রিয় নামটা কি? আমার ছেলের নাম। তো দ্যাট ওয়াজ দ্য নেম অফ দ্য ব্র্যান্ড। মানে মা বললো এর বাইরে আর হতে পারে না, দিস ইজ দ্য নেম। তো এবারে এই রুটস, মানে এই রুটসটা হচ্ছে ইন বেঙ্গল, রাইট, বাংলাতে। এবারে ওখান থেকে আমি একটা জিনিস ভাবলাম যে আমরা এখন এত কনসেপ্ট এসছে যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডরা ঢুকছে আমাদের বেঙ্গলে, ইন্ডিয়াতে ঢুকছে, তারপরে ইভেন ওয়েস্ট বেঙ্গলেও পেনিট্রেট করছে, যে ডিফারেন্ট টাইপ অফ বিউটি প্রোডাক্টস ডিফারেন্ট কান্ট্রিজ থেকে আসছে, কোরিয়ার থেকে আসছে, জাপান থেকে আসছে, ইউকে থেকে আসছে, ইউএস থেকে আসছে। সো হোয়াট ইজ দ্যাট আমরা ল্যাক করি অ্যাজ এ মানে বেঙ্গলের ব্র্যান্ড, মানে ইন্ডিয়ান ব্র্যান্ডরা, যাতে আমরা বাইরে যেতে পারছি না? ওয়াই দ্যাট উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট বাইরের থেকে ব্র্যান্ডরা আমাদের ইন্ডিয়াতে এসে, বেঙ্গলে এসে বিজনেস করছে, কাস্টমাররা
তাদের প্রোডাক্ট কিনছে, ওয়াই নট সামথিং ফ্রম আওয়ার ওন? এটা কেন, মানে সেটা কি তো উত্তর পেলে কি? উত্তরটা আমি মনে করি, আমি যখন বাইরে পড়তাম বা কাজ করতাম, আমার ম্যানেজার আমাকে একটা জিনিস বলেছিল আমার ওয়ার্কে। হি ওয়াজ ভেরি সিনিয়র, মানে হি ডিড লাইক 20 years অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স ছিল তার। তো সফটওয়্যারের ব্যাপারে বলেনি, এমনি একটা ইঞ্জিনিয়ার অ্যাডভাইস দিয়েছিল যে অরিশ, হোয়াট এভার ইউ ডু উইথ রিসার্চ, মানে একদম দেখতে হবে তোমাকে যে ইউ হ্যাভ দ্য পিকচার, ঠিক আছে? তোমার কাছে ধরো তোমার একটা হাতির ছবি দিয়ে দিলাম, অল গুড। এবারে হাতির ছবি ধরো, আমি হাতির ছবিটা কেটে শুধু হাতির লেজের ছবিটা দিলাম, তুমি কি পারবে বুঝতে এটা উইচ অ্যানিমাল এক ঝলকে? তুমি পারবে না। তো হাতির ধরো আমি টাস্কের শুধু মাথার এই ছবিটা দিয়ে দিলাম, টাস্কের একটা সাদা পাট, ইউ কান্ট সি। সো হি ওয়াজ অলওয়েজ লাইক, when you do the research, do it with the big picture, মানে একদম মানে ডু উইথ এভরিথিং কনসিডারিং, মানে পুরো একদম সবকিছু সারাউন্ডিংস এ বুঝে নিতে হবে। তো আমি যখন বুঝলাম ব্যাপারটা, আই ওয়েন্ট অ্যাবভ এন্ড বিয়ন্ড উইথ দ্য রিসার্চ। আমি দেখছি, ডেটা দেখলাম, আমি স্ট্যাটিস্টা বলে একটা স্ট্যাটিস্টিক্স এর ডেটা সফটওয়্যার আছে, ওখানে দেখলাম যে কি হচ্ছে, কি ট্রেন্ড হচ্ছে, কি চাইছে লোক। অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের দেশে বা এনিওয়্যার লোকে কি চায়, কাস্টমাররা কি চায়। অনেকে কি হয়, প্রোডাক্ট বানায়, ঠিক আছে বানাচ্ছি, বাট হোয়াট ডু পিপল ওয়ান্ট? ইফ ইউ ক্যান স্যাটিসফাই হোয়াট পিপল ওয়ান্ট, দেন ইউর ব্র্যান্ড উইল গো আপ। এবারে আমি বলবো যে পিপল আর পিপল, মানে বিদেশে যেই মানুষ আছে সেটা কিন্তু এখানেও মানুষ। এবারে নিডস এন্ড ওয়ান্টস আর ডিফারেন্ট, বাট এভরি পার্সন হ্যাজ নিডস এন্ড ওয়ান্টস। তো ওটাই বলবো যে উই মাস্ট ফুলফিল দ্য নিডস এন্ড ওয়ান্টস অফ দ্য কনজিউমার্স, যারা এখানে বাইরের ব্র্যান্ড কিনছে, মানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডসরা কিনছে বেসিক্যালি। আমি যদি ইফ আই এম কনসেন্ট্রেটিং অন দ্য বিউটি কসমেটিক্স, এগুলো স্কিন কেয়ার কসমেটিক্স, এগুলো না আমাদের সবার মধ্যেই বিদেশি ব্র্যান্ড কোনো জিনিস না, শ্যানেলের, হ্যাঁ, এস্টি লডার, Chanel, Mac তো is everywhere. By the way, do you know Estee Lauder and Mac are the same company? একদম। এবারে ওরা কি করছে, ব্র্যান্ডিংটা দে ডু ইট ইন সাচ আ ওয়ে দ্যাট দে আর লাইক ম্যাক যারা ইউজ করবে, Estee Lauder is a different segment, Mac কিন্তু পারসেপশনটা একদম আলাদা করছে, যাতে কাস্টমারের নিডস এন্ড ওয়ান্টস গুলো ডিফারেন্ট ব্র্যাকেটে ফুলফিল করতে পারছে। একদম। এবং এটা একটা অদ্ভুত একটা ব্র্যান্ড স্টোরি অলরেডি, মানে আমি ব্র্যান্ড স্টোরির বদলে বলবো ব্র্যান্ড ন্যারেটিভ অলরেডি কিন্তু এদের মধ্যে আছে, আমাদের মধ্যে আছে। এবং সেই জায়গায় আমরা একদম দেশি ব্র্যান্ডগুলোকে ইউজ করতে চাই না, মানে এবং দেশি ব্র্যান্ডটা যে ভালো নয় সেটাও একটা ন্যারেটিভ ক্রিয়েটেড আছে। তো এই দুটো ন্যারেটিভের যে ডাইকটমি, যে এর মধ্যে থেকে আমি আমার এস্টাবলিশমেন্টটাকে বাংলা থেকে পুরো বিশ্বে নিয়ে যাব, হ্যাঁ, এইটা মানে তোমার বাবা মাই কি সেভাবে ভেবেছিলেন নাকি তুমি ভাবাটা শুরু করলে? আমার মা বাবা বলবো প্রথমে শুরুটা they were thinking about the best, ঠিক আছে? আমরা যখন বিদেশি ব্র্যান্ড ভাবি, আমরা কিন্তু মাথায় বেস্টটাই ভাবি, আমরা বিদেশি বলে ভাবি না, কিন্তু we always think that আমার স্যুট ইটালিয়ান, that means it's nice, মানে জুতায় জাপানি, একদম কথাতেই আছে আমাদের, রাইট? সো আমরা বলি হচ্ছে এনিথিং বেস্ট ইজ সামথিং অ্যাব্রড, রাইট? মানে ওটাই বেস্ট আর অ্যাব্রডের কানেকশনটা আমাদের ব্রেন করে। তো আমার মা বাবা ভেবেছিল যে বেস্টটা নিয়ে ভাবছে, রাইট? তো হোয়াট দে থিঙ্ক অ্যাবাউট দ্য বেস্ট, মানে বলছি যে when they did the patent for hair growth, মানে হেয়ার গ্রোথের যে রিসার্চটা করেছিল সেটাতে তারা পেটেন্ট পেয়েছে। তো দ্যাট ইজ সামথিং অফ অ্যান অ্যাচিভমেন্ট। এটা কি বোঝাচ্ছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট যে পেটেন্টটা দিল ফর হেয়ার গ্রোথ আমার যে রিসার্চটাকে, তো ইট শোজ দ্যাট ইট ইজ রেকগনাইজড, and not only it is recognized by our Indian government but also in other countries as well, because World Intellectual Patent Organization ওটাকে সাপোর্ট করছে, means it is internationally recognized. Plus তুমি যে এই নামগুলো বললেন, Chanel, L'Occitane, those brands have cited our patent research in their own patent, so accreditation তো ওখানে আসছে, রাইট? এবারে কি হচ্ছে ব্যাপারটা, মার্কেটিং, means people need to know about this. ঠিক আমার মা বাবা they were like pure builders, মানে builders in the sense they were into building like the best product ever, মানে আমি চাই লোকে এটা উপকার পাক, মানে আমরা চাই people get benefit from it,
people will have their problems মানে solve হয়ে যাবে problems, right? But লোককে জানতে হবে। If you don't know about a good product, if you don't know about the product কি ওটা একদম বেস্ট প্রোডাক্ট আছে, তাহলে তুমি ইউজ করবে কি করে, রাইট? হাউ উইল ইউ ইউজ ইট? তো এইখানে আমি মনে করি যে আই হ্যাভ আ রোল টু প্লে, দ্যাট আই নিড টু মার্কেট দ্য প্রোডাক্ট অ্যান্ড দ্য ব্র্যান্ড ইন সাচ আ ওয়ে দ্যাট লোকের কাস্টমার পারসেপশনেই থাকে যে নো, দিস ইজ সামথিং দে ওয়ান্ট টু ইউজ, দে থিঙ্ক ইট ইজ দ্য বেস্ট। ঠিক। তো তুমিও তো এই ব্যাপারটা খুব ছোট্টবেলা থেকে দেখেছো, বাবা মা, একদম। মানে যেহেতু তোমার নামেই নাম, তোমার 1 বছর বয়স থেকে তোমার কোম্পানিটা শুরু হয়ে গিয়েছিল। এবং বাবা মা প্রচুর নিশ্চয়ই খেটেছেন যে একটা মানে কেন মানে খাটনিটা এই কারণেই যে তখন অলরেডি অনেক ব্র্যান্ডের স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সবকিছু আছে, সেটাকে সেই কম্পিটিশনের যুদ্ধে কি করে নিজের ব্র্যান্ডটাকে সবার বাড়ি বাড়ি পৌঁছে দেবেন, সেটা একটা খুব বড় টাস্ক ছিল এবং ইনভেস্টমেন্টও ছিল। আমি বলবো the biggest achievement my parents have done, মানে সবথেকে বড় অ্যাচিভমেন্ট, they started from scratch, মানে একদম স্ক্র্যাচ থেকে, মানে এই ফিল্ডে কোনো নলেজ মানে ছিল না, মানে দে গট দ্য নলেজ বাই রিডিং বুকস, মানে একদম মানে বই পড়ে 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 এই নলেজটা অ্যান্ড ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করে। সো বেসিক্যালি মাই ফাদার ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার, ঠিক আছে, আমার মা আর্টসের স্টুডেন্ট ছিল, শি ওয়াজ এ স্কুল টিচার। তো দুজনে মিলে মানে একদম ডিফারেন্ট প্রফেশন, কিন্তু দুজনে মিলে ডিসাইড করলো তো উই হ্যাভ টু ডু সামথিং অ্যাবাউট লোকের যেহেতু প্রবলেম হচ্ছে স্কিনে, চুলে, অল দ্য প্রবলেমস, যে কিছু তো একটা সলিউশন হবে। তখন করতে 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 দেখলো এসেনশিয়াল অয়েলের এলো, তো দ্যাট ইজ ওয়ের দে স্টাম্বলড আপন দ্য এসেনশিয়াল অয়েল ইজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। তখন ওর ভেতরে আরো রিসার্চ করতে 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 they started developing মানে solutions, মানে প্রোডাক্ট ডেভেলপ করলো, কনসালটেশন করলো, অনেক মানে কাস্টমাররা এলো, তখন they started building a community, যে লোক ভরসা পেলো যে something is being done for the society। তো আফটার দ্যাট যখন ভরসা হয়ে গেল, মানে লোক পেয়ে গেল and they started believing, having faith, it became a brand। ঠিক, that is what makes a brand a brand। মানে আমি আজকে বলতে পারি না যে আমি আজকে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি খুলে একটা আরওসি তে গিয়ে রেজিস্ট্রেশন করে তারপরে ট্রেডমার্ক নিয়ে নিলাম একটা নাম and it's a brand, no, it won't be a brand। একটা কমিউনিটি যদি না হয়, গ্রুপ অফ পিপল সাপোর্টিং a particular like movement, a vision। আজকে অনেকে আছে কোক খেতে পছন্দ করে, অনেকে পেপসি খেতে পছন্দ করে। why? what is the psychology behind it? do you like coke or pepsi? I don't like any একদম পছন্দ করে না, but there are people who like any sort of aerated drink। aerated drinks এর মধ্যে অনেকে আছে যে কোক পছন্দ করে। সাইকোলজিটাকে কিভাবে তুমি প্রিভেইল আপন করবে, মানে একদম, how would you prevail একদম upon the একদম, psychology? that is brand perception, ওটাই ব্র্যান্ডিং। একদম। তো সেইটা থেকে কি মানে তুমি যখন ছোটবেলায় গিয়েছো ফ্যাক্টরিতে, সেটা দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট এক্সপেরিয়েন্স। তারপরে যখন তুমি লন্ডন থেকে পড়াশোনা করে তারপরে চাকরি করে তারপরে ফিরলে, একদম, তারপরে তুমি এই ব্যবসার হালটা ধরে ফেললে, তাই তো? একদম। এবং তখন আমি সবাইকে জানাই এটা যে প্রথম এআই ইউজ করে, এআই অ্যানালিসিস করে আপনার স্কিন এবং হেয়ারের এআই অ্যানালিসিস করে বিউটি প্রোডাক্টস বা স্কিন কেয়ার রেকমেন্ড করা হবে, এই কনসেপ্টটা কিন্তু আরিশি প্রথম শুরু করেছে। এবং সেটা থেকে এখন কি সাড়া পাচ্ছ? তো এখন উই হ্যাভ রিয়েলি গ্রেট রেসপন্স, মানে ওখানে পার ডে মানে আমি দেখছি লোকে অ্যানালিসিস করছে। আর ভেরি ইন্টারেস্টিং, আমি একটা আমি ডেটাতে প্রচুর বিলিভ করি। আই থিঙ্ক ডেটা স্পিক্স দ্য ট্রুথ। আমরা মানুষ সত্যি কথা যত না বলি, ডেটা কিন্তু সত্যি কথা বলে দেবে। ডেটা বলে দেখছি ওখানে যে একটা মানুষ দেখি বারবার করে অ্যানালিসিস করছে, সপ্তাহে 2 থেকে 3 বার। কেন? একই তো, মানে 2-3 বার সপ্তাহে তো চেঞ্জ কিছু আসবে না স্কিনে তো। বাট ওয়ান থিং আই নোটিস দ্যাট লোকের সাইকোলজি আছে যে অরিশের প্রোডাক্ট মেখে দে আর এক্সপেক্টিং, বিকজ আমাদের প্রোডাক্ট যারা ইউজ করে the expectations are always up there, যে ও এক্সপেক্ট করছে the results will come, and that is why people see the changes and they are paying for the AI analysis, they are paying 99 rupees for each analysis। মানে একটা পার্সন আমি দেখেছি ডেটাতে, they spent around 2 to 3,000 rupees per month on AI analysis, just because তারা ওই রেজাল্টটা দেখতে পাচ্ছে, and that result is getting reinforced by the AI।
মানে এআই তাকে বলছে যে তোমার এই রেজাল্ট তুমি পাচ্ছ, তো এটা একটা ডাবল ফিডব্যাক লুপে চলছে। একদম একদম, বাহ, এটা তো করে তুমি বাবা মায়ের ব্যবসা দারুণ বাড়িয়ে দিয়েছো। একদম। আর আমি সত্যি বলছি, এতক্ষণ কমপ্লিমেন্টটা দিইনি, মানে অরিশের স্কিন অ্যান্ড হেয়ার, ও মাই গড, থ্যাংক ইউ। হ্যাঁ, মানে ও এত ন্যাচারালি গ্লো করছে যে এটার রহস্যটা যে কি আপনাদের যে বোধহয় এখন আর industry-তে- বলে দিতে হবে না। যে ইন্ডাস্ট্রিতে আছি ওখানে এরকম করতেই হবে, বিকজ আই বিলিভ ইন ওয়ান থিং, আমি আমার মা বাবার থেকে শিখেছি যে উই নিড টু বি অনেস্ট। আমার প্রোডাক্ট যদি আমার নিজের উপরই কাজ না হয়, দেন আই ক্যানট সেল ইট টু আদার পিপল। মানে এইটা কি করে সম্ভব? আমার মা সবসময় বলতো ছোটবেলায় যে আমি যদি যেই প্রোডাক্ট বানাবো, ইফ আই কান্ট ইউজ ইট, if I don't think it's up to the par, and if I don't think it will work and it doesn't work on myself or on my family, তাহলে লোক কি করে ইউজ করবে? একদম, সেটা তো অবশ্যই, মানে বিউটি, মানে জাস্ট লাইক চ্যারিটি, বিউটি বিগিনস অ্যাট হোম। হ্যাঁ, তো আমি এইবারে যে প্রশ্নটা করতে চাই যে তুমি যখন এটাতে নতুন করে মানে এই এআই রিইনফোর্সমেন্টটা করলে, তারপরে কি বিশেষ বিশেষ প্রোডাক্ট চেঞ্জ করেছো, কাস্টমাইজ করেছো, এভাবে করেছো? ভেরি গুড কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি কি হয়েছে ব্যাপারটা, আমি স্টোরিটা বলি। এআই হঠাৎ করে আমি এআই এই মডেল নিয়ে করলাম কেন, বা এআই স্কিন অ্যানালিসিসটা কেন করলাম? আমি দেখতাম আমার মা বাবাকে যে দে ওয়ার ভেরি কানেক্টেড উইথ দ্য কাস্টমার। মানে তারা কি করতো, কাস্টমাররা মেসেঞ্জার আছে, ফেসবুক মেসেঞ্জার, হাজার হাজার মেসেঞ্জারে মেসেজেস আসতো পার উইক, ঠিক আছে, হাজার হাজার। কাস্টমাররা বলতো, স্যার ম্যাম উই হ্যাভ ইউজ দিস প্রোডাক্ট, এটা খুব ভালো লেগেছে, মানে এই স্কিনে চেঞ্জেস এসছে আমাদের খুব, বা এই প্রবলেম আছে, একটু সাজেশন দিলে ভালো হয়। তো এই ডিফারেন্ট টাইপ অফ জিনিস দেখছি যেখানে কাস্টমার ইজ ওয়ান্টিং লাইক টু আস্ক সাম কোয়েশ্চেন্স রিলেটেড বিউটি, মানে কিছু মানে প্রবলেম ফেস করছে, এটা সলিউশন চাইছে। তো আমি ভাবছি যে কাস্টমারকে যদি এই পাওয়ারটা কাস্টমার হাতে তুলে দেওয়া যায়, they give the power to the customer to do it by themselves, যেটা এআই তে হচ্ছে। মানে এআই তে কি হচ্ছে, when you take a selfie and it automatically scans your face, মানে এটা কয়েক হাজার ডেটা পয়েন্ট দেখছে ফেসে, যে কতটা হাইড্রেশন আছে, কি রিঙ্কলস আছে, এখানে ফোল্ডস আছে কিনা। সো অল অফ দিস মানে অয়েল ব্যালেন্স, ওয়াটার ব্যালেন্স দেখে তখন প্রোডাক্টটা রেকমেন্ড করছে বেসিস অন হোয়াট প্রবলেমস ইউ হ্যাভ। আবেগ বা ইয়েতে করছে না, উইথ ডেটা পয়েন্টস, মানে ডেটা দিয়ে রেকমেন্ড। তো এবারে আমি আসছি ইয়েতে যে নতুন প্রোডাক্ট, ইয়েস, এবারে এখান থেকে কি হলো, এআই ডেটাগুলো আমরা নিলাম, ঠিক আছে, ওখানে ডেটা প্রচুর স্টোর হয়, তো হিউজ ডেটা, মানে এক একটা অ্যানালিসিসের যে ডেটা হয়, মানে আমি বলবো 4,000 to 5,000 লাইন্স, মানে এরকম ডেটা থাকে। মানে আমি লাইক XY কোঅর্ডিনেটস হয় ম্যাপে, ল্যাটিটিউড লঙ্গিটিউড যেমন আমাদের হয়, তেমন আমাদের স্ক্রিনে এরকম XY কোঅর্ডিনেটস করা আছে, ঠিক আছে, আমাদের এআই সিস্টেমটাতে। তো ওটাতে দেখা যায় যে কোন পয়েন্টে কি প্রবলেম আছে। এবারে ওই ডেটাটাকে নিয়ে আমরা আরেকটা মডেলে ফিড করছি যখন, তখন দেখা যাচ্ছে যে ডিফারেন্ট কাইন্ড অফ প্রবলেমস যেগুলো ধরো আনসলভড হচ্ছে, বা কাস্টমারকে আরো কিভাবে ওটাকে সলিউশন দেওয়া যায়, we are getting it. For example, আমি তোমাকে বলছি, we recently launched a snail mucin serum, আচ্ছা, শামুকের লালা। তাই? ইয়েস, শামুকের লালা দিয়ে তৈরি একটা সেরাম। তো ওই সেরামটা কেন লঞ্চ করলাম, বিকজ আমরা ডেটাতে দেখলাম কাস্টমারের স্কিনে ডিপ হাইড্রেশন দরকার। আমাদের এখনই যে প্রোডাক্টগুলো আছে, দে আর হাইড্রেটিং দ্য স্কিন, বাট ডেপথে যেতে হবে। মানে আমাদের স্কিনে তো অনেকগুলো লেয়ার আছে, ঠিক আছে, মানে ইটস লাইক এ টিস্যু, মানে এই যে এখানে আছে এটা, ঠিক আছে, ইটস লাইক মানে স্কিনটা এরকম, মানে অনেকগুলো লেয়ার আছে, ঠিক আছে। এবার হাইড্রেশন নর্মালি কি হচ্ছে, প্রথম লেয়ারে যাচ্ছে, ঠিক আছে, তার পরের লেয়ারগুলোতে পেনিট্রেট করতে পারছে না, এন্ড দ্যাট ইজ ওয়্যার দিস কামস ইন। মানে তখনই স্নেল মিউসিন সেরামটা কি করছে, মানে ওটা পেনিট্রেট করছে। একটা ইন্টারেস্টিং আমি ঘটনা বলছি, একটা স্নেল ফার্মার ছিল কোরিয়াতে, একটা রিসার্চে বেরিয়েছিল, সে তারা স্নেল মানে মিউসিন কাল্টিভেট করতো। তাই দেখা গেছিল তার হাতটা না পুরো তুলোর মতন হয়ে গেছিল। তো দে ওয়ার লাইক, হাউ ডিড দিস হ্যাপেন? তখন দেখছে বিকজ দ্য মিউসিনের যে ন্যাচারাল প্রপার্টিজ গুলো আছে, হাইড্রেটিং প্রপার্টিজ গুলো, বিকজ ইট কন্টেইনস গ্লাইকোপ্রোটিনস। আমি একটু সায়েন্স দিকে যাচ্ছি। গ্লাইকোপ্রোটিনস হচ্ছে গ্লুকোজ আর বেসিক্যালি প্রোটিনের কম্বিনেশন, গ্লাইকোপ্রোটিনস ইজ ভেরি বেনিফিশিয়াল ফর মানে হাইড্রেশন, স্কিনের যে রিপেয়ারিং করে, ময়েশ্চারাইজ। তো এই যে সায়েন্স গুলো আজকে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে ইন্টারন্যাশনাল হলো কি করে? Just because they're following innovation.
the same thing. If you don't follow innovation, if you don't be ahead of the curve, তাহলে পিছিয়ে যাবে। এই দেশে তো খালি মুলতানি মাটি, দই, মানে যেগুলো রান্নাঘরে পাওয়া যায় সেই রকম জিনিস দিয়েই কাজ চালিয়ে নেওয়ার প্রবণতা আছে, এবং যে ব্র্যান্ডস গুলো বা যে প্রোডাক্টস গুলো সেগুলো কিন্তু এই তুলসী দই এইগুলো যে আছে সেই বিলিফটাকেই রিইনফোর্স করছে। এখানে একটা ইন্টারেস্টিং টপিক আমি বলছি, কিছুদিন আগে মানে একজন কোয়েশ্চেন করেছিল যে লেবু, আমরা ভিটামিন সি সিরাম মাখি, লেবু মাখলে কেন হবে? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তো আমি বললাম লেবু মাখলে হবে না, লেবু মুখে লাগালে হবে না। ওয়াই? দ্যার সায়েন্স বিহাইন্ড ইট। ভিটামিন সি সিরামে ইথাইল অ্যাসকর্বিক অ্যাসিড বলে একটা অ্যাসিড থাকে, ঠিক আছে, উইচ ইজ বেসিক্যালি ভিটামিন সি। তো ওই কনসেন্ট্রেশন যেটা থাকে ওই সিরামে, দ্যাট কনসেন্ট্রেশন ইজ নট দেয়ার ইন লেবু, ঠিক আছে, প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, একটা মলিকিউল একা একা পেনিট্রেট করতে পারে না স্কিনে। ইউ নিড আ স্টেবল বেস, you need to have penetration enhancers, you need to have hydrating agents, humectants থাকতে হবে ওখানে। একটা ইন্টারেস্টিং বলছি জিনিস, ইফ ইউর প্রোডাক্ট ডাজন্ট হাইড্রেট ইউর স্কিন, যে কোনো প্রোডাক্ট স্কিনে যদি ইউজ করে, মানে অ্যান্টি এজিং থেকে শুরু করে কোলাজিনের প্রোডাক্ট, যে কোনো টাইপের পিগমেন্টেশন, if your product does not hydrate your skin, it doesn't work properly. The science behind it is very simple. সায়েন্সটা কি? আমাদের স্কিন হাইড্রেট যখন হয় তখন পেনিট্রেশনটা অনেক গুণ বেড়ে যায়। ইয়েস। এই এই এত শত ভেবে আমরা কখনো আমাদের বাজারে মানে বলতে গেলে ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে যে প্যাকেজিংটা সবথেকে ভালো সেটাই তুলে নেওয়ার ইচ্ছে থাকে, যে ব্র্যান্ডটা আমাদের সবসময় মাথার মধ্যে ঘুরে সেই ব্র্যান্ডটাকে তুলে নেওয়ার ইচ্ছে থাকে। তো এই দুটো ব্যাপারে, বিশেষ করে প্যাকেজিং এর ব্যাপারে তুমি কি কিছু কন্ট্রিবিউট করেছো, নাকি তুমি ওই ঐতিহ্যটাকে মেইনটেইন করছো? আমি মনে করি যে একটা ইন্ডাস্ট্রিতে তুমি আমাকে বললে ইউ গিভ মি দ্য কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। এবার এই কমপ্লিমেন্টটা আমি যখন ভাবি যে I have to be presentable for this industry and so does my products. এবার প্রোডাক্ট যদি প্রেজেন্টেবল না হয় আজকের সোসাইটিতে, আজকে এত ডিজিটাল ফাস্ট সোসাইটি, রাইট, উই অলওয়েজ লাইক ছবি দেখছি, লাইক দিচ্ছি, ছবি দেখছি, কিনছি, মানে খুব ফাস্ট হচ্ছে ইন্টারাকশন। ওখানে যদি ইউ কান্ট গেট দ্য অ্যাটেনশন অফ দ্য কাস্টমার, ইউ আর লুজিং। তো প্যাকেজিংটা আমি নিজে পার্সোনালি রাতের পর রাত জেগে আমি ডিজাইন করেছি। অ্যাকচুয়ালি আমি কিন্তু, আমার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছে, বাট আই লাভ ডিজাইনিং। আমি কালার্স নিয়ে খেলতে খুব পছন্দ করি, ইন দ্য সেন্স আই লাইক টু এক্সপেরিমেন্ট উইথ কালার। তো প্যাকেজিংটা আমি এমনভাবে ডিজাইন করেছি যাতে ইট অ্যাট্রাক্টস দ্য পিপল, মানে খুব মানে মনে হয় যে ইটস সামথিং ডিফারেন্ট অ্যাওয়ে ফ্রম দ্য ক্রাউড। মানে ক্রাউড হচ্ছে বাকিরা, ঠিক আছে, সামথিং আউটসাইড দ্য বক্স। মানে আমার প্যাকেজিংটা কি হয়েছে, আরো 5টা ইনগ্রেডিয়েন্ট আছে। কি ইনগ্রেডিয়েন্ট? হলুদ আছে, টার্মারিক আছে, রোজ আছে, নিয়াসিনামাইড আছে, ডিফারেন্ট ইনগ্রেডিয়েন্টস আছে, এন্ড देयर আর সাম প্রিজারভেটিভস এক্সেট্রা। তো আমি দেখছি কোন ইনগ্রেডিয়েন্টটার কনসেন্ট্রেশন বেশি আছে। যদি রোজ অয়েলের হয়, রোজের আমি নিলাম, ফুলটা নিলাম, বড় করে দিলাম হোয়াইটের ওপর, ওই কালার দিয়ে আমি ওপরটা করে দিলাম অ্যান্ড সাইডটা করলাম, অ্যান্ড ইনগ্রেডিয়েন্টের ওখানে ফুলগুলো দিয়ে দিলাম। ইটস ভেরি ক্লিন, ভেরি মিনিমালিস্টিক, অ্যান্ড the best thing is that people are really happy with this packaging. মানে কাস্টমার, দিনের শেষে কাস্টমার, তারা যদি খুশি থাকে, হ্যাপি। খুব ভালো লাগলো, মানে ভালো লাগছে ইনফ্যাক্ট এই সব আলোচনাগুলো শুনতে। সাধারণত কি মাখলে এটা হবে, কি মাখলে ওটা হবে, এরকম হয়, ব্রণ হচ্ছে কি করব, এরকম ধরনের থাকে। কিন্তু আমি ওর সঙ্গে যখন কথা বলছি, আমি আই এম অ্যাকচুয়ালি টকিং টু আ নিউ এজ বিউটি এনহান্সার, বিউটি এক্সপার্ট। সো নিউ এজ বিউটি এক্সপার্ট এরকমই, যে এআই এর ভাষাতে কথা বলবে, মানে এখনো আমরা বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড বা এশিয়ান কান্ট্রি এরিয়াতে হোয়াইট স্কিন বা মানে লাইট স্কিনের উপরে ভীষণ ফ্যাসিনেশন। হ্যাঁ, মানে ইট ইজ নট অনলি আ চয়েস, মানে এটা, এই চয়েসটা আসলে আমাদের সোসাইটি থেকে, আমাদের ফ্যামিলি থেকে ব্যাপারটাকে করা হয়। নিশ্চয়ই তুমি বা তোমার বাবা মা তারা রিসার্চ করতে গিয়ে দেখেছেন যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে, ফোকাসটা হচ্ছে আমি ফর্সা হব। একদম একদম, মানে যদি আমার ফর্সা লাগে তাহলে এই প্রোডাক্টটা ভালো।
তো তোমরা এই কনসেপ্টটাকে ইউজ করেছো, নাকি এটাকে ওয়াইপ আউট করার চেষ্টা করেছো যে এরকম কিছু নেই যে যা মাখলে ফর্সা হওয়া যায়, নাকি আপনি ফর্সা হবেন এই ক্রিমটা মাখুন? টু বি অনেস্ট, আমি মনে করি সায়েন্সের বাইরে কিন্তু কিছু হয় না, ঠিক আছে? ফর্সা হওয়া মানে হচ্ছে স্ট্রাকচারালি কিছু চেঞ্জ করা, ঠিক আছে? আজকে আমাদের এই সোফা, ঠিক আছে, এই কালার চেঞ্জ করতে গেলে কি করতে হবে? আমাকে পুরো জিনিসটাকে তো উঠিয়ে দিতে হবে, রাইট? রিমডেলিং মানে স্ট্রাকচারটাকে পুরো চেঞ্জ করতে হবে, উপরে যে এটা আছে ছিঁড়ে ফেলে দিয়ে করতে হবে। তো সেম আমাদেরকে ভাবতে হবে সায়েন্সটা, how do we get the colors? We get it from something like pigments, and which is called melanin, right? তো এই মেলানিনটা হচ্ছে একটা সেলুলার স্ট্রাকচার, ইউ ক্যান অ্যাডজাস্ট দ্য মেলানিনস, মানে যেই কালারের যেই ইনহিবিশনটা হয় ওই যে পিগমেন্টে স্ট্রেস থেকে হলে অনেক সময় ওখানে ডার্কেন হয়ে যায় বা হয়, ইউ ক্যান অ্যাডজাস্ট দ্যাট, একটু অ্যাডজাস্ট করা যায় হরমোনাল যদি প্রবলেমস হয়। বাট ইফ ইউর মেলানিন ইজ ভেরি ভেরি লাইক, আমি বলবো যে যদি ওটা ন্যাচারালি ইটস ডার্ক, ইউ কান্ট ডু এনিথিং। ইউ ক্যান মেক দ্য স্কিন গ্লো, কিন্তু ফেয়ারনেস যদি করতে হয়, দ্যাট মিনস ইউ আর রিয়েলি হার্মিং ইউর স্কিন, বিকজ যেই প্রোডাক্টগুলো ওই ফেয়ারনেসের ক্লেম করছে এই সোসাইটিতে এখন, কিন্তু ইন্ডিয়াতে ইটস কমপ্লিটলি ব্যান টু ক্লেম দ্যাট, মানে ড্রাগ এন্ড ম্যাজিক রেমেডি অ্যাক্ট আছে, ওখানে অনেক কিছু অ্যাক্ট আছে, তো অ্যাডভাইজিং করা যায় না। কেন করা যায় না? গভর্নমেন্ট এই রেগুলেশন গুলো আনলো কেন? Not only because the society the stigmata আছে, but it's mainly because it is very harmful for your skin. Very harmful. Because Skin তুমি cancer যখন করতে একদম কার্সিনোজেনিক মানে যে ইনগ্রেডিয়েন্টস গুলো হয় ওগুলো কিন্তু ইউতে ব্যান, ইউরোপিয়ান ইউনিয়নে। Why are they banned? Because এই ইনগ্রেডিয়েন্টস গুলো they are inhibiting with the structural for মানে base of your skin, মানে স্কিনের যে স্ট্রাকচারটা আছে না, আমাদের যে লেয়ার্স গুলো আছে, তার লিপিড ব্যালেন্স যেটা থেকে আমরা বলি, বা আমাদের যে কেরাটিনোসাইটস আছে ডিফারেন্ট, ইট কমপ্লিটলি চেঞ্জেস ইট, অল্টার করে দিচ্ছে। শর্ট টার্মে ফর্সা মনে হবে, কিন্তু লং টার্ম ইটস ভেরি ডেট্রিমেন্টাল। প্রায় আলোচনা শেষের দিকে যে প্রশ্নটা না করলেই নয়, সেটা হচ্ছে যে এখন যে মুড়িমুড়িকির মতো বোটক্স, ফিলার্স, প্লাস্টিক সার্জারি, কসমেটিক সার্জারি করে প্রায় মুখের চেহারাটা প্রায় একেবারেই পাল্টে দেওয়া হচ্ছে, বিশেষ করে মহিলাকে। একদম একদম। সে যে মুখটা নিয়ে জন্মেছিল সেই মুখটা বলতে গেলে 30 বছর বয়সের পরে সম্পূর্ণ অন্যরকম হয়ে যাচ্ছে। একদম। অরিশ কি সেটাকে সাপোর্ট করে, নাকি? আমি বলবো অরিশ ইজ কমপ্লিটলি এগেনস্ট ইট। মানে আমি মানে আমাদের যে ফিলোসফি, যে ভিশন ব্র্যান্ডের, যে বিউটি কামস ফ্রম উইদিন, মানে প্রোডাক্ট মেখে সুন্দর হয়ে এভরিথিং ইজ ফাইন, বাট নিজের আইডেন্টিটিটাকে যদি আমি চেঞ্জ করে দিই করে, এবার যদি আই চেঞ্জ দ্য স্ট্রাকচার, মানে শেপ অফ মাই নোজ, বা আমার যদি জ লাইনটাকে আমি এক্সটেন্ড করে দিচ্ছি, বা আমি যদি ম্যাক্সিলোফেশিয়াল কোনো সার্জারি করে আমার চিক বোনসটাকে এক্সপোজ করছি, তো হোয়াট ইজ দ্যাট আই এম ডুইং? আমি কিন্তু আমার স্ট্রাকচার মানে আমি আমার আইডেন্টিটিকে চেঞ্জ করছি। ইজ দ্য সেম থিং ফর পিপল হু গো টু ইউকে, মানে ইউএস, মানে কিছু বাঙালি আমি ওখানে দেখেছি, they completely adopt that culture. নিজের আইডেন্টিটিটাকে মনে করে না আমি বাংলায় কথা বলবো না, ওখানে সম্মান চলে যাবে বাংলায় কথা বললে, ওই ইংলিশে বলবে ওই অ্যাকসেন্ট নিয়ে। তো দিস ইজ দ্য থিং, তো আই বিলিভ ইন দ্যাট। অ্যান্ড এখন আপনারা দেখবেন কোরিয়ান কালচারে কি হচ্ছে, মানে কে পপ দেখছি আমরা, কে ড্রামা দেখছি, কোরিয়ান ড্রামা লোকে দেখছে, এখানে অনেকেই দেখছে, ইটস ভেরি পপুলার নাও ইন ইন্ডিয়া। ওখানে দেখছি ওরে বাবা গ্লাস স্কিন, মুখের শেপ তো পুরো একদম পারফেক্ট, আইলিডস গুলো মানে কি সুন্দর, এই মানে একদম পারফেক্ট, একদম পুরো পারফেক্ট। বাট ডু ইউ নো দ্য ট্রুথ? আমি যখন ওখানে ছিলাম, when I was in UK, আমার অনেক কোরিয়ান ফ্রেন্ডস ছিল, ঠিক আছে, তারা আমাকে বললো পুরো জিনিসটা, ইন কোরিয়া সার্জারি ইজ ভেরি নর্মাল। সার্জারি কে ওরা ভাবে যে কেউ যদি সার্জারি না করে they're not in the society, তারা একদম আউটকাস্ট। সার্জারি কে ওরা মানে একদম আমরা যে ওষুধ খাই না, ওরা ওরকম সার্জারির সাথে। তো ছোট ছোট মেয়েরা মানে at the age of 16, 17, 18 they go through those things, and after they go through those things they appear as very like কি বলবো একদম পুতুলের মতন বলে, like a doll. তো বিকজ ইটস ইন দেয়ার কালচার, আমরা কিছু করতে পারবো না, এটা ওদের কালচারে।
তো ওই কালচারটা আমরা দেখছি টিভিতে, চুরি বাবা দে লাইক দিস, কিন্তু আমরা দেখছি না ডেপটা। আমি জানতে পারলাম কোথা থেকে, বিকজ অফ মাই ফ্রেন্ড। এবার কোরিয়াতে আরেকটা ইন্টারেস্টিং বলি, ওখানে কিন্তু +1 হয়, মানে এখানে যদি কারো বয়স কেউ যদি বলে 22 বছর, ওখানে 23 বছর হবে। আচ্ছা ওরা অলওয়েজ +1 করে কাউন্ট করে। এইসব জিনিস আমি জানলাম কি করে, বিকজ আই হ্যাভ বিন উইথ পিপল হু আর ফ্রম দ্যাট কালচার। তো এবারে যারা ওখান থেকে আছে তারা অনেক কিছু বলতে পারে, দে রিয়েলি আইডলাইজ, মানে কিছু বিউটি আছে জিনিস, মানে অ্যাস্থেটিক্স, দে রিয়েলি আইডলাইজ দোজ থিংস, এন্ড দোজ আর রিয়েলি হার্মফুল ফর সোসাইটি। মানে ফর এক্সাম্পল বলছি, রিবস বের করে নেওয়া, just to have a smaller waist. মানে it's so painful and so irrational, but they support it. It's completely natural for them. ওখানে ছেলেদের ম্যান্ডেটরি মিলিটারিতে ট্রেনিং না, মানে মিলিটারি জয়েন করা ইজ ম্যান্ডেটরি ফর দেম। মাই ফ্রেন্ডস অল অফ দেম, মানে ছেলে বলেই ইউ হ্যাভ টু জয়েন মিলিটারি। আমাদেরকে তো কোনো কালচার নেই, তাহলে ওটাও যখন করছি এটাও করবো কি? এই হচ্ছে ব্যাপার। সো whenever you get the knowledge, আমি আবারও বলছি, বা যেটাই দেখছেন, go in depth, যে ভেতরে ঢুকুন। বাইরে দিয়ে কিন্তু সব সুন্দর লাগবে, এভরিথিং ইজ লাইক বিউটিফুল, লাইক, বাট when you go inside you will see it's a glass house, মানে কাচের ঘর, তখন ভেঙে যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আমি তো একদম মানে এত সুন্দর ভাবে ও এক্সপ্লেইন করলো, আমি তো মুগ্ধ হয়ে শুনছি একদম। আমরা যে আলোচনাটায় ছিলাম আসলে অরিশ আপনারা ফলো করুন, ওদের ওয়েবসাইট দেখুন, আপনারা নিজেরাই স্কিন অ্যানালিসিস, হেয়ার অ্যানালিসিসের সুযোগ সেখানে পাবেন, এবং আপনাদেরই যা যা প্রয়োজন ঠিক সেইটুকুনি ওনারা কাস্টমাইজ করে দেবেন। এবং এটাই আসলে অরিশের ইন্টারন্যাশনাল ফুটস্টেপ, এভাবেই সবার কাছে পৌঁছে যাওয়া, কৃত্রিম ভাবে নয়, একদম ন্যাচারালি। আমাদের যে পদ্ধতিতে আমরা নেচারকে সেলিব্রেট করি, ফলো করি এবং ন্যাচারালি বিউটিফুল হয়ে উঠি, সেটাই সেই ঠিকানাই আসলে অরিশ দেখাচ্ছে। অরিশ, থ্যাংক ইউ সো মাচ। তোমার বাবা মাকেও ধন্যবাদ যে তারাও এত বছর ধরে একটা জায়গায় তোমাকে দান করিয়েছেন এবং তুমি সেখান থেকে টেক অফ করেছো। এই টেক অফ করে এই ফ্লাইটটা চলতে থাকুক, আরো তুমি ইন্টারন্যাশনালি ফেমাস হও। থ্যাংক ইউ সো মাচ। ইউ টু, থ্যাংক ইউ ফর ইউর অ্যামেজিং কোয়েশ্চেন্স। মানে এই কোয়েশ্চেন্স গুলো না হলে আমি তো বলতেই পারতাম না। তো শো হাউস ইজ মানে খুবই মানে ওয়ার্ম জায়গা, মানে ওয়ার্ম ইন দ্য সেন্স ইজ ভেরি ওয়েলকামিং। মানে এসে আমার মনে হবে না যে আমি একটা স্টুডিওতে এসেছি বা ইয়েতে এসেছি, মানে এটা একটা মানে ইন্টারভিউ চলছে, মানে ইটস লাইক ভেরি ফ্রেন্ডলি, ভেরি ওয়ার্ম, মানে মনে হচ্ছে যেন অনেক দিন ধরে পরিচয়। তো এটাই মানে দ্যাট ইজ দ্য পার্ট অফ আ গ্রেট, মানে আমি বলবো ইন্টারভিউয়ার, লাইক যে ইউ মেক পিপল ফিল লাইক অ্যাট হোম। মানে দেখো, পিপল যদি ইউ ডোন্ট ফিল অ্যাট হোম, দেন ইউ কান্ট গিভ ইউর বেস্ট আউটপুট, মানে you have to be very comfortable. So I'll really say that Shomila shows এসে মানে আমি comfortable হয়ে I can express my inner, মানে আমি যেটা মানে চিন্তা ভাবনা থটস বলতে পারলাম তো ইজিলি। থ্যাংক ইউ সো মাচ। আপনারা দেখতে থাকুন শর্মিলা শো হাউস।